গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:30 নাগাদ। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এই যে বাসন কটা ছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে বাসন খুব একটা নেই, কালকে বিকেলবেলায় বেশিরভাগ বাসন ধুয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলা যেহেতু রুটি হয়েছিল তাই সেরকম আর বাসন হয়নি, তো তার জন্যই কয়েকটা বাসন ছিল, এগুলোকেই সকালবেলায় ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু ঠান্ডাটা বেশ ভালো পড়েছে সকাল সকাল। তো ঠান্ডা তো লাগলেও করার কিছু নেই, আজকে সোমবার যেহেতু স্কুল আছে, তো সকালবেলায় উঠে এই যে বাসন টাসন ধুয়ে এরপর রান্নার কাজে লাগতে হবে। তারপরে টুকিটাকি কাজ তো থাকেই। তো চলো তোমাদের সাথে এই ভিডিও নিয়ে ব্লগটা শুরু করছি। যদি ভালো লাগে ভিডিওতে একটা প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যে কালকে বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলো বার করা হয়নি, মানে যা যা এনেছে সেগুলো, তো ওইগুলোকেই এখন একটু বের করে নিচ্ছি। সে আলু ছিল, টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল, আর ওই পাশে একটা ফুলকপি এনেছে, আর এগুলোই ছিল, আর বেগুন ছিল একটা। তো এখন যা সবজির দাম, মনে হচ্ছে শীতকাল পড়ছে, একটু সবজিটা দামটা যদি কমে, কিন্তু একদম কম নয়, প্রচুর দাম বেড়েই যাচ্ছে, হু হু করে সবজির দাম বাড়ছে। জানি না, এই সময় মাংসেরও দাম বেশি, সবজিরও দাম বেশি, মাছেরও দাম বেশি, তাহলে মানুষ আর খাবে কি। আর এদিকে একটু লাউ ডাঁটা ছিল। তো যাই হোক, শীতে ডাঁটাটা কিন্তু আমার 2 দিন আগে আনা, এখনও আছেই, শীতে নষ্ট হয়নি, এটাই ভালো। আর এদিকে ফুলকপি, টমেটো এগুলো সব গুছিয়ে নিলাম। আর এই যে সবজি খোসা যেগুলো কালকে রান্না হয়েছিল ওগুলোকে ফেলে দিলাম ডাস্টবিনে, আর এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ব্লগ দিই, আর যেটুকু দিই তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর ওইখানে দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে ডিমের সেই ট্রেগুলো হয় না, ওই ট্রেতে সন্ধেবেলা একটু ধোঁয়া দেওয়া হয়, তাহলে কি বলতো এই জায়গাটা যেহেতু ফাঁকা, প্রচুর মশা হয়, তো একটু ধোঁয়া দিয়ে দিলে চারপাশটা মশা থাকে না, একটু শান্তিতে কাজ বাজ করা যায়, একটু শান্তিতে থাকা যায়। তো যাই হোক, যেখানে উপায় নেই সেখানে তো উপায় বের করতেই হবে। তারপরে যে গ্যাসের ওভেনটা চলে এলাম, একটু পরিষ্কার করে নেব। কালকে রান্না বান্না হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়েছিল না, তো ভাবলাম সকালে ঘুম থেকে উঠেই এইটা আগে পরিষ্কার করে তারপরে রান্নার কাজটা শুরু করব। রান্না করতে গেলে কিন্তু এই ওভেনটা না পরিষ্কার করে রান্না শুরু করা একদম ঠিক না, কারণ রাত্রের বেলায় অনেক পোকামাকড় অনেক কিছুই হাঁটাচলা করতে পারে। তো ওই জন্য বলবো, যেহেতু এখানে খাবারের জিনিস তৈরি করা হয়, তো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই আমার মনে হয় ভালো। তো তোমাদের সাথে কথা বলে বলে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সকালবেলার এই ছোটোখাটো কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে, আর তোমরা যদি আমার পুরো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে তাহলে জানাবে, আমি তাহলে পুরো ভিডিও দেখাবো। কিন্তু আমি পুরো ব্লগ ভিডিও করি না, কারণ আমার নিজের জন্য সময় রাখতে হয়। আমি নিজে একজন একটু পড়াশোনা করি, তো তার জন্য ওই সবসময় তো ভিডিও করলে চলবে না, ভিডিও এডিটিং নিয়ে বসে থাকলে আমার চলবে না। তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চা করে নেব। তো আজকে না লিকার চা খাবো, কালকে দুধ চা খাওয়ার জন্য এত পরিমাণে পেটে ব্যথা, গ্যাস হয়ে গেছিলো, তো বুঝতেই পারছিলাম। আর কালকে একটু বেশি পরিমাণে খাওয়া হয়েছিল। সন্ধেবেলায় বাড়িতে একবার খেয়েছি, আর পাশে আমরা যাদের বাড়িতে ভাড়ায় থাকি তারা ডেকেছিল, তো সেখানেও দুধ চাই খাওয়া হয়েছে, তার জন্য একদম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সকালবেলায় উঠেই আর দুধ চা খাবো না ঠিক করেছি, এই সময় একটু লিকার চা খেয়ে নেবো। আর হালকা চিনি দিয়ে কুটি মরিচ দিয়ে দিলাম, আর একটু আদা দিয়ে দেবো। আর শীতকালে দেখবে লিকার চাটা খেলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা লাগার খুব একটা থাকে না। সকাল সকাল যদি স্নানটা করে নাও না, ঠান্ডা তো লাগবেই না, কারণ সকালবেলায় স্নান করে নিলে সারা দিনটা তুমি ফাঁকা পাচ্ছ, তোমার কোনো রকম ঠান্ডা লাগার কোনো জায়গাই নেই। আর যদি একটু বেলা করে স্নান করো দেখবে ঠান্ডাটা কাটবে না, দিয়ে ঠান্ডাটা লেগে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে চা করে নিলাম, আর কালকে রুটি ছিল, চা রুটি ওইসব খেয়ে নিলাম। তারপরে চাল ভাজা প্যাকেট ছিল একটা, সে আবার রুটি খাবে না বললো। তো যাই হোক, যে যেমন পারলো খেলো। আর এদিকে হচ্ছে ডিমের একটা তরকারি করছি, আর এটা হচ্ছে মাখা মাখা করলাম, কারণ একদম সময় ছিল না, যার জন্য ডিম সেদ্ধ করার মতো টাইম থাকে না। ভেজে করে তরকারি করে দিলাম, আর একটু ডাল করেছিলাম, আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম। সেটা তোমাদের সাথে আবার শেয়ার করতে পারিনি, কারণ মাঝখানে একটা বাচ্চা আবার পড়তে এসেছিল, তাকে নিয়ে আবার আমাকে একটু বসতে হয়েছিল। বললাম না, আমার অনেক কাজ থাকে, তার মধ্যে আবার ভিডিও করতে হয়, তো তোমরা একটু প্লিজ মানিয়ে
নেবে। তারপরে এই যে শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলো জমে গেছে জানো তো, শীতকাল বলেই না এত ধুলো জমেছে। যাই হোক, এটা একটু মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর খুব বড় করব না, এই এত দূরই রাখলাম। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।